नमस्कार दर्शक बंधुरा वेलकम टू कृष्णा रान्नाघर। आज आमी बानाচ্ছি কচুর দম। প্রথমেই আমি কচুগুলোকে ধুয়ে নিয়েছি। কচুর গায়ে প্রচুর বালি থাকে। এখন আমি কচুরটাকে সিটি দেব, আর এমনভাবে সিটি দিতে হবে যাতে গলেও না যায় অথচ সিদ্ধ হয়ে যায়। খুব বেশিক্ষণ সিটি দিলে কিন্তু গলে যায়। এখন আমি কচুগুলো দেখুন ছাড়িয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে তেলটা গরম করলাম। এর মধ্যে দিলাম তেজপাতা হাফ চামচ, 5 ফোড়ন আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে দিচ্ছি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে খুব ভালো করে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিচ্ছি আদা বাটা, আর আদা রসুন বাটাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে। বন্ধুরা এখন আমি কচুগুলোকে দিয়ে দিচ্ছি, আর কচুগুলো একটু হাতে করে কেটে নিয়েছি। দেখুন খুব ভালো করে কচুটাকে তেলের মধ্যে কষিয়ে নেব। বন্ধুরা একটু কষানো হয়ে গেছে, এখন আমি দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর লবণটা দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নেব যাতে কচুগুলোর মধ্যে লবণ ঢোকে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে দেবো আমি স্বাদ মতো মিষ্টি। দেওয়ার পর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষা ভালো না হলে কাঁচা গন্ধ থেকে যাবে, তাই বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা আমার কষানো হয়ে এসছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি, আর জল দিয়ে 5 মিনিট আমি সিদ্ধ হতে দেবো। বন্ধুরা এখানে আমি কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, এখানে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি। এরপর আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিট। বন্ধুরা দেখুন 5 মিনিট পর ফিরে এলাম, রান্নাটা প্রায় হয়ে এসছে। আমি এখন ধনেপাতা দিয়ে দিলাম, আর ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি গ্যাসটাকে অফ করে দেব, আর ঢেলে সার্ভ করে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে।